নমস্কার, ওয়েলকাম, সুস্বাগতম। ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজ আমাদের চ্যানেলের নিবেদন রাখি বন্ধন। রাখি বন্ধনের ইতিহাস। রাখি বন্ধন প্রথম কবে ও কিভাবে শুরু হয়েছিল তা নিয়ে এক সংক্ষিপ্ত গল্প। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এটি শুরু হয়েছিল একজন স্ত্রী তার স্বামীকে রক্ষা করার জন্য রক্ষাসূত্র বেঁধে দিয়ে। ধর্মীয় গ্রন্থ অনুসারে এটি দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধের সঙ্গে জড়িত, যেখানে একজন স্ত্রী প্রথম তার স্বামীকে রক্ষা করার জন্য শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে রক্ষাসূত্র বেঁধেছিলেন। পুরাণ অনুসারে একবার অসুররা দেবতাদের আক্রমণ করেছিল। দেবতাদের বাহিনী অসুরদের কাছে পরাজিত হতে থাকে। দেবরাজ ইন্দ্রের স্ত্রী শচী দেবতাদের ক্রমাগত পরাজয়ের কারণে ভীত হয়ে পড়েন এবং ইন্দ্রের জীবন রক্ষার উপায় ভাবতে শুরু করেন। অনেক ভেবেচিন্তে শচী তপস্যা শুরু করলেন। এটি থেকে একটি প্রতিরক্ষামূলক সূত্র পাওয়া গেছে। শচী ইন্দ্রের কবজিতে এই রক্ষাসূত্র বেঁধেছিলেন। কাকতালীয়ভাবে সেদিন ছিল শ্রাবণ মাসের পূর্ণিমার দিন। রাক্ষস সূক্ষ্ম বাঁধার সাথে সাথে দেবতাদের শক্তি বৃদ্ধি পায় এবং তারা অসুরদের জয় করতে সফল হয়। কথিত আছে, তখন থেকেই যুদ্ধে জয়ের জন্য স্ত্রীরা তাদের স্বামীর কবজিতে রক্ষাসূত্র বাঁধতে শুরু করেন। কিন্তু দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যার জন্য সুদর্শন চক্র দিয়ে আক্রমণ করেন, শিশুপালকে হত্যা করার পর সেই চক্রটি শ্রীকৃষ্ণের আঙুলে ফিরে আসে। এ সময় কৃষ্ণের আঙুলে আঘাত লাগে এবং আঙুল থেকে রক্ত বের হতে থাকে। কৃষ্ণের আঙুলে রক্তক্ষরণ দেখে দ্রৌপদী তার শাড়ির এক কোণ ছিঁড়ে আঙুলে বেঁধে দেন। সেই সময় শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সময় হলে তিনি এই শাড়ির প্রতিটি সুতোর ঋণ শোধ করবেন। এই শ্লোক অনুসারে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল, তখন শ্রীকৃষ্ণ তার সম্মান রক্ষা করার জন্য তাকে কয়েক মিটার লম্বা শাড়ি দিয়ে ঢেকে দিয়েছিলেন। কথিত আছে যে দ্রৌপদী যেদিন শ্রীকৃষ্ণের আঙুলের শাড়ির টুকরো বেঁধেছিলেন, সেই দিনটি ছিল শ্রাবণ মাসের পূর্ণিমা। এরপরই রাখি বন্ধন হয়ে ওঠে ভাই বোনের পবিত্র সম্পর্কের প্রতীক। এ তো গেল রাখি পূর্ণিমার সম্পর্কে এক পৌরাণিক কাহিনী। আর এক পৌরাণিক কাহিনী রামায়ণ অনুযায়ী ভগবান রাম সমস্ত বানর সেনাদের ফুল দিয়ে রাখি বেঁধেছিলেন। এছাড়া লক্ষ্মী বলিকে ভাই হিসাবে মেনে রাখি পরিয়েছিলেন, যাতে সে উপহার স্বরূপ বিষ্ণুকে স্বর্গে তার কাছে ফিরে যেতে বলে। আরেকটি পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন। এতে গণেশের দুই ছেলে শুভ ও লাভের হিংসে হয়। তাদের কোনো বোন ছিল না। তারা বাবার কাছে একটা বোনের বায়না ধরে। গণেশ তখন তাদের দুই ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেন। এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষী মাতা। সন্তোষী মা শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন। অন্য একটি কাহিনী রয়েছে, দৈত্য রাজা বলি ছিলেন বিষ্ণুর ভক্ত। বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বালির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন। বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন। লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ, যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন। বলিরাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন। শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলিরাজার হাতে একটি রাখি বেঁধে দেন। বলিরাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন। এতে বলিরাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন। বলিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন। সেই থেকে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসাবে পালন করে। তবে যাই হোক, রাখি বন্ধন ভারতীয়দের মধ্যে একটি উৎসব। এর ইতিহাস ঘাঁটলে দেখা যায় কলকাতার রাস্তায় রাস্তায় 30শে আশ্বিন
রবীন্দ্রনাথের নেতৃত্বে রাখি বন্ধন উৎসব পালিত হয়েছিল। তিনি সাম্প্রদায়িকতা মেটাতে রবীন্দ্রনাথ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাখি বন্ধন উৎসব প্রচলন করেন। এখন অবশ্য জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের রাখি উৎসব পালন করা হয়, সেটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। রাখি বন্ধন উৎসবে ভাই বোনের মধ্যেকার স্বর্গীয় সম্পর্ক উদযাপন করা হয়। এই রাখি বন্ধন প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমার দিন পালন করা হয়। বোনেরা তাদের ভাইদের হাতের কবজিতে সুন্দর সুন্দর পবিত্র সুতো বেঁধে দেন, যা নিরাপত্তা ও রক্ষাবন্ধন প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। তারা তাদের ভাইদের মঙ্গল কামনা করে এবং ভাইরা বোনেদের রক্ষা করার প্রতিশ্রুতি প্রদান করেন। মনে করা হয় এই বিশেষ দিনে পরিবেশে যম বা দুষ্টু ও অশুভ তত্ত্ব বেশি থাকে, এতে ভাইয়ের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, কিন্তু রাখি বন্ধনের ফলে তা দূর হয়ে যায়। আজ আমাদের চ্যানেলের নিবেদন ছিল রাখি বন্ধন সম্পর্কিত প্রাচীন ও পৌরাণিক ইতিহাস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ফ্রেশ পর্ব বা ফ্রেশ ব্লগ নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন আমাদের দুটো চ্যানেলের সাথে।